ভালো কিছু খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা 1 কাপ ময়দা আর ডিম দিয়ে দারুণ সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই অনেক বেশি মজা করে খাবে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করা যাবে। সেই সাথে দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1 বাটি পানি আর দিয়ে দিব 2টা ডিম। তবে কেউ চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারবে, শুধুমাত্র পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে। তবে ডিম ব্যবহার করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। সেই সাথে এখানে স্বাদ মতো নুন দিলাম। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। তবে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আশা করি ব্যাটারের থিকনেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক এই লেভেলের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য একটু সাদা তেল প্যানের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। তো দেখো ব্যাটারটা দিয়ে প্যানের হাতাটা ধরে চারিধারে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর যখন দেখবে রুটির ওপরের অংশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে, তারপর খুবই সাবধানে প্যান থেকে উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে নাস্তার সিটটা আমি তৈরি করে নিলাম। একইভাবে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, নাস্তার এই শিটগুলো তৈরি করার সময় চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই লোয়ে রাখতে হবে। আবার এখানে প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না। অতিরিক্ত গরম প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে। ব্যাটারটাকে ভালোভাবে প্যানের চারিধারে স্প্রেড করা যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সেম প্রসেস ফলো করি প্রতিটা নাস্তার সিট খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে। আমি এখানে 2টা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারবে। নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া বানিয়ে নিব। ডিমটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছ আমি এখানে খুব সুন্দরভাবে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। পুর তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো শসা কুচি, গাজর কুচি, সামান্য একটু টমেটো কুচি দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবে। আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া। অবশ্যই ডিমের ভুজিয়াটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর পুরের মধ্যে অ্যাড করবে। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু লেবুর রস। চাইলে তোমরা এখানে টমেটো সস, চিলি সস ব্যবহার করতে পারো। তবে আমি আজকে একদম সামান্য কিছু উপকরণ দিয়েই পুরটা তৈরি করে দেখাচ্ছি। তবে ট্রাস্ট মি বন্ধুরা, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি। এবার এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে রুটির মাঝ বরাবর রেখে দিব। একটু বেশি করেই পুর দিলাম যাতে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এই নাস্তাটাকে ঠিক এইভাবে পরোটার মতো ভাঁজ দিয়ে নিব। আর মুখটা ভালোভাবে সিল করার জন্য দেখো আমি অল্প একটু ব্যাটার উঠিয়ে রেখেছিলাম। এটাকে দেখো রুটির মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে দেখবে নাস্তাটা তেলে ভাজার সময় মুখটা খুলে যাবার কোনো চান্স থাকবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে এখানে একটা নাস্তা আমি তৈরি করে নিলাম। তো সেম প্রসেসে প্রতিটা নাস্তাই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো তেলে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব। নাস্তার একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এই নাস্তাগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারো। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে একটা নাস্তা আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার করব না, তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। একইভাবে আরও একটা নাস্তা ভেজে দেখাচ্ছি। সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে দারুণ সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি মজা করে খাবে। আমি এখানে সমস্ত নাস্তাগুলোই ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই গরম গরম নাস্তাগুলো খেতে যে কী যে ভালো লাগে, একটা দুটো খেয়ে তো কারুর মনই ভরবে না। দেখবে একটার পর একটা খেতেই ইচ্ছা করবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।